কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আমি বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দু চারটি কথা বলবো প্রবাসীদের অধিকার নিয়ে। প্রবাসীদের অধিকার নিয়ে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ বর্তমানে, আমার মনে হয় ইতিহাসের জঘন্যতম পদক্ষেপ বর্তমানে এসে এখানে দাঁড়িয়েছে। আমরা প্রবাসী হয়েছি, রেমিটেন্স যুদ্ধ বলে আমাদেরকে সম্বোধন দেওয়া হয়, ভিআইপি কার্ড দেওয়া হয়, সিআইপি কার্ড দেওয়া হয়। ভিআইপি কার্ড আর সিআইপি কার্ডের পরিণাম যদি এই হতে হয়, আমাদের একজন প্রবাসী ভাই দেখলাম কিছুদিন আগে বিটকেস মাথা থেকে ছুঁড়ে লাঠি মারছে, সামারকে লাঠি মারে এয়ারপোর্টের মধ্যে ছুঁড়িয়ে চেপে ফেলে দিয়েছে। এটাই যদি হয় আমাদের প্রবাসীদের সম্মাননা, আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের প্রতি এই যদি আপনাদের কালচার হয় তাহলে আপনারা স্পষ্ট করুন, আমাদের সম্মান দিতে শিখুন। আমরা নাইতে এই প্রবাসের মাটি থেকে আন্দোলন করে তুলব। প্রবাসীদের অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা ভালো করে জানি। প্রবাসীরা বাংলা সারা ওয়ার্ল্ডের ভিতরে সেকেন্ড পজিশনে আছে সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্সের মধ্যে। যদি এইভাবে প্রবাসীদেরকে লাঞ্ছনা করা হয় এয়ারপোর্টের মধ্যে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, হাতে ছুরি পরে বসে থাকবো না। আমরা এখানে মিডিয়ার মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই সরকারকে, আপনি সোচ্চার হন, আপনি বৈধ হন অবৈধ হন, সেদিকে আমি যাব না। আমি যাই আমার অধিকার, আমি একজন প্রবাসী, আমি কে কোথা থেকে আসছি সেটা আমার জানার বিষয় নয়। আমি অধিকার আমার যদি প্রাপ্য না পাই, আমি আন্দোলন করে তুলব দুর্বার গতিতে এই সংযুক্ত আরব আমিরাতের মাটি থেকে। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা মৃত্যুর উপরে আজ পর্যন্ত দেখছি কোন একটি লাশ কোনোভাবে আমরা সরকারের কোনো সহযোগিতা ছাড়াই সামাজিকভাবে কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে অর্থনৈতিকভাবে যারা সচ্ছল আছেন তাদের থেকে সাহায্য নিয়ে হাত পাতিয়ে টাকা উঠে তাদের লাশ বাংলাদেশে ফেরত করতে হয়। কেন স্বাধীনতার 53 বছর পরে যদি আইসা আমাদেরকে এইভাবে হাত জোর করে হাত পেতে একজন প্রবাসী লাশ দেশে ফেরত করতে হয়? এটাই কি আমাদের অধিকার? আপনারা স্পষ্ট করুন। যদি না পারেন স্বেচ্ছায় আপনারা পদত্যাগ করে আপনাদের গন্তব্যস্থানে চলে যান। কেন মানুষকে ধান্দাবাদক শিখাচ্ছেন? কেন মানুষকে ভুল শিখিয়েছেন, ভুল মন্ত্রণা দিচ্ছেন? এসব থেকে পরিহার করুন। পরিহার করে আশা করবো আপনারা স্বচ্ছ ভাবে দেশ চালাবেন, আপনাদের দক্ষতার পরিচয় দিবেন, সে আশা রাখছি সবার প্রতি। রাষ্ট্র ক্ষমতায় বসে যদি আপনারা এসে বাতাস খান আর আমরা রোদে ঘামে পুড়ে দেশে অর্থ প্রেরণ করবো, 2 বছর পর 5 বছর পর দেশে যাব, আমরা পারবো না দুটি মোবাইল নিতে। আজকে আমরা দেখেন কতভাবে এখানে হেনস্থার শিকার হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আমি দেখিনি আজকে ফ্যামিলি ভিসা থেকে শুরু করে কোন ধরনের ভিসা আমরা এক্সিট থেকে ইন আউট করতে পারছি না। কেন? এটা হলো সম্পূর্ণ সরকারের ব্যর্থতা। আমি মনে করব সরকারের এখানে সুদৃষ্টি দেওয়ার সুযোগ আছে। আপনারা খুব দ্রুতভাবে এখানে দৃষ্টি দেন, প্রবাসীদের অধিকার, প্রবাসীদের মর্যাদা রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসেন। তাতে প্রবাসীদের জবাব কিভাবে দিতে হয় আমরা কিন্তু ভালো করে জানি। প্রিয় বন্ধুরা আমার, আজকে ঈদের দিনে আজকে এখানে সমবেত হয়েছেন প্রবাসী অধিকার ঐক্য পরিষদে যারা নেতৃত্ব স্থানীয় আছেন। ইতিমধ্যে জানতে পারলাম আমাদের অমর ফারুক ভাই সহ আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপদেষ্টা পরিষদে এসে যুক্ত হয়ে আশা করি আপনাদের নেতৃত্বে প্রবাসী অধিকার পরিষদ আরো সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। আমরা বাহিরে যারা যে সংগঠনের বাইরে থেকেও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো সবসময়। আপনারা আমাদেরকে স্মরণ করেছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার প্রবাসী পরিষদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দ্রুত মূল্যায়ন দিয়েছেন। আশা করি আপনাদের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো ভাবে আমাদেরকে স্মরণ করবেন। আমরা জান বিনিময় দিয়ে হলো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।